রাতের অন্ধকারে হিমালয়ের নির্জন পাহাড়ে কেউ একটা ছায়া এগিয়ে আসছে। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা অরুণাচল প্রদেশের বাস্তবতা। আজকে স্থানীয় আদিবাসীরা চিৎকার করে বলছে তাদের পূর্বপুরুষের জমি চীন ধীরে ধীরে গিলে খাচ্ছে, রাস্তা বানাচ্ছে, ক্যাম্প তৈরি করছে, আর ভারতীয় ভূখণ্ডের ভিতরে ঢুকে পড়ছে। এটা কি শুধু সীমান্ত বিরোধ, নাকি চীনের নতুন যুদ্ধের শুরু, যেখানে গুলি চলে না কিন্তু জমি চলে যায়? আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি চীনের স্ট্র্যাটেজি আসলেও অরুণাচলকে ঘিরে কি, ভারত কি আসলেও চীনকে প্রতিরোধ করতে কতটা সক্ষম, এবং এই দুই দেশের উত্তেজনা ঠিক দক্ষিণ এশিয়ায় কি ইম্প্যাক্ট ফেলতে পারে সেই বিষয় নিয়ে। আপার সুবানসিরি জেলার টাকসিং সেক্টর, এখানে না সম্প্রদায়ের মানুষেরা বলছে তাদের জীবন আর আগের মতো নেই। গত 6 বছর ধরে চীনা সেনাবাহিনী ধীরে ধীরে এগিয়ে আসছে। তারা যেখানে এক সময় গরু চড়াতো, শিকার করত, সেখানে এখন চীনা রাস্তা আর ক্যাম্প। না ওয়েলফেয়ার সোসাইটির নেতারা স্পষ্ট বলেছেন, আমাদের জমি চুরি হয়ে যাচ্ছে, আমরা চুপ করে থাকবো না। এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে এটা কয়েকশো একর জমির বিষয় নয়, এটা ভারতের সার্বভৌমত্বের প্রশ্ন। বেসিক্যালি চায়না যে কৌশলটা আসলে নিয়েছে অরুণাচলে, তারা এটা মনে করে যে তাদের একটি এলাকা, এবং ভারত একই সাথে অরুণাচলকে নিজেদের এলাকা মনে করে, এবং এই কনফ্লিকচুয়াল ব্যাপারটা অনেক আগে থেকেই চলে আসছে এবং সেটা এখনো বিদ্যমান। এবং চায়না কিন্তু অরুণাচলকে দক্ষিণ তিব্বত বলে মনে করে, অর্থাৎ তাদের ভূমি এটা। চায়না যে কৌশলটি বেসিক্যালি নিয়েছে সেটা হচ্ছে স্যালামি স্লাইসিং, এবং এই যে স্যালামি স্লাইসিং কথাটি, এটি কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা এই কৌশলকে দিয়েছেন, বিশেষায়িত করেছেন। এক টুকরো আরেক টুকরো ধীরে ধীরে পুরো স্যালামিটা খেয়ে ফেলা। অরুণাচলে যা ঘটছে তা ঠিক এটাই। চীন রাস্তা বানায়, গ্রাম বানায়, তারপরে বলে এটা তো আমাদের এলাকা। এর আগে আকসাই চীন একই কাজ করেছে, এখন অরুণাচলকে দক্ষিণ তিব্বত বলে দাবি করে নতুন ম্যাপ প্রকাশ করেছে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা হচ্ছে যে চায়না তো অনেক প্রথম থেকেই মনে করে অরুণাচল হচ্ছে তাদের দক্ষিণ তিব্বত, এবং তারা কিন্তু এটাকে সেন্টার করে নতুন একটি ম্যাপও প্রকাশ করেছে। আসলে ভারত কি করছে? ভারত কি চুপ করে বসে আছে? না, ভারতও চুপ করে নেই। সীমান্তে নতুন রাস্তা, ব্রিজ, গ্রাম বানানো হচ্ছে, সেনা মোতায়েন বাড়ানো হচ্ছে, কিন্তু প্রশ্ন থেকেই যায়, চীনের এই ধীর গতির অনুপ্রবেশ আটকানো যাচ্ছে কি, নাকি আরও বড় সংঘাতের দিকে এগোচ্ছে এই দুই দেশ? আমাদের বাংলাদেশের জন্য এই ঘটনা অনেক গুরুত্বপূর্ণ। দুই বড় প্রতিবেশী যখন বিবাদে জড়িয়ে যায়, তখন কিন্তু কোনো দেশই সেখানে সেফ থাকে না। স্পেশালি দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশই কিন্তু এই দুই দেশের ওপর অনেকভাবেই নির্ভরশীল, সেটা বাণিজ্যিকভাবে হোক, সেটা এক্সপোর্ট ইম্পোর্ট হোক, এবং সেটা কৌশলগত যে কোনো বিষয়ে কিন্তু এই দুই দেশের উপর অনেকভাবেই দক্ষিণ এশিয়ার দেশগুলো নির্ভরশীল। সেক্ষেত্রে যদি এই দুই দেশ বিবাদে জড়িয়ে পড়ে, তাহলে ডেফিনেটলি কিন্তু অনেক বেশি উত্তেজনা ভারত ছড়াবে, অর্থনীতিতে প্রভাব পড়বে, সীমান্তে নতুন চাপ বাড়বে, আঞ্চলিক শক্তির ভারসাম্য নষ্ট হবে। এই আঞ্চলিক ভারসাম্যটা কিন্তু যদি একবার নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু প্রতিটি দেশই কোনো না কোনোভাবে আক্রান্ত হবে। অনেক দেশের রাষ্ট্র সার্বভৌমত্ব, সীমান্ত, অনেক স্ট্র্যাটেজিক যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো অ্যারাইজ করবে। তাছাড়া কিন্তু চায়নার যে বিনিয়োগ রয়েছে বিভিন্ন দেশে, সেখানে কিন্তু কৌশলগতভাবে চায়না অনেকটাই কিন্তু তাদেরকে তাদের স্বার্থে কাজে লাগাতে পারবে। ভারত কিন্তু স্ট্র্যাটেজিক্যালি শুধু বাংলাদেশের সাথে যতটুকু সম্পর্ক মেনটেন করা উচিত সেটা করেছে, বাট তারা কিন্তু চায়নার মতো বিনিয়োগে যাচ্ছে না, বা তাদের সেই সক্ষমতা নেই। সেক্ষেত্রে কিন্তু চায়না অনেকটাই এগিয়ে আছে। তাই চায়নার এই বিষয়টি যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু অরুণাচল যে প্রদেশটা রয়েছে সেখানে ভারতের অনেক কিছু ভাবার রয়েছে, এবং চায়নার যে জিওপলিটিক্যাল হুমকি, তাদের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আসলে রয়েছে অরুণাচলকে ঘিরে, সেটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই কনফ্লিক্টটা যে ধীরে ধীরে বাড়বে না,
সেটা কিন্তু বলাই বাহুল্য। এছাড়া কিন্তু একই সাথে চায়না যেরকম অরুণাচলের পাশে বর্ডার ব্লেজ করেছে, তাদের সিভিলিয়ান এবং মিলিটারিদেরকে কিন্তু সেখানে অ্যাক্সেস দিয়েছে। চায়না যে কাজটা করেছে সূক্ষ্মভাবে, তারা কিন্তু তাদের সমগ্র শক্তিটা সেখানে প্রয়োগ করেছে। অন্যভাবে যদি আমি বলি, ভারত যেটা করেছে, তারাও কিন্তু বর্ডার ভিলেজ করেছে, তাদের সেনাদের অ্যাক্সেস বাড়িয়েছে, রাস্তাঘাট করছে। বাট যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে যে চায়না ভারতের চেয়ে কিন্তু এখানে বেশি মুভ করেছে। বেশি মুভ করার কারণে চায়নার কিন্তু আধিপত্যবাদটা অরুণাচলে ধীরে ধীরে বাড়ছে, এবং এই যে জমি ধীরে ধীরে গ্রাস করা নিয়ে যাচ্ছে বা ভারতের কাছ থেকে ছুটে যাচ্ছে, এটা কিন্তু চায়না ধীরে ধীরে আরও বেশি করে তাদের জমিগুলো নিয়ে নেবে। একটা পর্যায়ে দেখা যাবে যে অরুণাচল হয়তো দক্ষিণ তিব্বত হতে পারে। এই উত্তেজনার পারদ কিন্তু শুধুমাত্র অরুণাচলকে ঘিরেই কিন্তু থাকবে না। এখানে আকসাই চীনের কথা বলেছি, তারপরে যে ব্যাপারটা আছে শিলিগুড়ি করিডোর, এই শিলিগুড়ি করিডোরও কিন্তু এই জিওপলিটিক্যালের অন্যতম একটি গুরুত্বপূর্ণ হাব। অনেকেই হয়তো মনে করতে পারেন যে এটি আপাতত এটি হচ্ছে স্বপ্ন, যে শিলিগুড়ি করিডোরকে কোনোভাবে কি আসলেও বন্ধ হবে কি না, বন্ধ হবে কি হবে না সে বিষয়ে আসলেও আমি যেতে চাচ্ছি না। বাট যে বিষয়টি আমি আসলে বলতে চাচ্ছি, এই শিলিগুড়ি করিডোর কিন্তু ভারতের লাইফ লাইন বটে। কারণ এই শিলিগুড়ি করিডোরের মাধ্যমে কিন্তু ভারত তার উত্তর পূর্ব যে রাজ্যগুলো রয়েছে, যেগুলোকে 7 সিস্টার্স ডাকা হয়, সেখানে কিন্তু তাদের যত প্রকার বাণিজ্য আছে, তাদের যত প্রকার লেনদেন আছে, অবাধ চলাচল আছে, এই শিলিগুড়ি করিডোরের মাধ্যমেই কিন্তু সম্পন্ন হয়। সেক্ষেত্রে ভারতের জন্য কিন্তু ডেফিনেটলি চ্যালেঞ্জ হয়ে থাকবে। যদি অরুণাচল ধীরে ধীরে চায়নার দখলে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু ভারতের অন্যান্য যে রাজ্যগুলো সেফ থাকবে, সেটি কিন্তু আসলেও মনে করার কোনো কারণ আমি আপাতত দেখছি না। যে ব্যাপারটি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমার কাছে মনে হয়, চায়না যেরকম স্ট্র্যাটেজিক্যালি ট্যাকটিক্যালি তাদের ইনভেস্টমেন্ট দিয়ে হোক, তাদের এআই সেক্টর দিয়ে হোক, তাদের যে ইনফ্লুয়েন্স আছে, তাদের যে আসলেও নবায়নযোগ্য জ্বালানি শক্তি রয়েছে, তারা যে ইভিতে অনেক বেশি এগিয়ে যাচ্ছে, সেটা কিন্তু তারা আসলেও অলমোস্ট প্রায় বিশ্বের সিংহভাগ দেশগুলোকেই তাদের দিকে টানতে পেরেছে, যেটা কিন্তু তাদেরকে আরও ধীরে ধীরে অনেক শক্তিশালী করছে। তারা যদি এই শক্তিশালী অবস্থানটা আরও কিছুদিন বা অনেক দিন ধরেই তারা টেনে নিয়ে যাবে, এটা আরও কিছুদিন না, বেসিক্যালি কিন্তু হচ্ছে তারা যুক্তরাষ্ট্রকে অনেক চাপে ফেলছে, যে কারণে কিন্তু যুক্তরাষ্ট্রের মিত্ররাও কিন্তু চাপে থাকবে। যদিও আমি আমার আগের ভিডিওতে যেটা বলেছি যে জাপান এবং যুক্তরাষ্ট্র যৌথ মহড়া দিচ্ছে তাদের সামরিক সরঞ্জাম নিয়ে, মিলিটারি আর্মস নিয়ে, স্পেশালি হচ্ছে আগে তো দ্বীপকে প্রতিরক্ষার জন্য সেটা তারা করতো, এখন তারা কিন্তু সেটা করছে হচ্ছে দ্বীপকে দখল করা নিয়ে। কিন্তু এখানে যুক্তরাষ্ট্রের যে পলিসিটা রয়েছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে, সেখানে কিন্তু যুক্তরাষ্ট্র তার বেস্ট যে ট্যাকটিক্যাল ভিশন রয়েছে সেটা তারা অ্যাপ্লাই করতে পারছে না বলে এটা আমার বিশ্বাস। কারণ তার মিত্র যেহেতু ভারত এই ইন্দো প্যাসিফিক অঞ্চলে, ভারত যদি আসলেও তাকে ডিফেন্ড না করতে পারে, যুক্তরাষ্ট্র যদি তার মিত্রদেরকে ডিফেন্ড না করতে পারে, তাহলে কিন্তু ডেফিনেটলি চায়না কিন্তু ধীরে ধীরে জিওপলিটিক্যালি অনেক বেশি স্ট্রং হবে, এবং তার যে চায়না ইকোনমিক করিডোর রয়েছে মিয়ানমারের সাথে, সেটা কিন্তু আরও বেশি স্ট্রং হবে। সেখানে যথেষ্ট চায়না চাবে, খুব ভালো করেই চাবে বাংলাদেশকে ইনভলভ করতে। যদি বাংলাদেশের মতো একটি গুরুত্বপূর্ণ অঞ্চল চায়নার সাথে রিয়েলি ইকোনমিক ইনভেস্টমেন্টে অংশীদার হয়, উন্নয়নের অংশীদার হয়, সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি ভারতের জন্য একটি চ্যালেঞ্জিং টাস্ক হয়ে থাকবে আমি বলে মনে করি। কাজেই এই অরুণাচলকে কেন্দ্র করে যে বর্তমান সংঘাতময় পরিবেশ সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু শুধু অরুণাচলকে কেন্দ্র করে ঘিরে থাকবে না, সেটি একটি ব্রডার স্কেলে কিন্তু ধীরে ধীরে বাড়বে, যেটা ভারতের জন্য অবশ্যই ঝুঁকি। যদিও দুটি দেশ পারমাণবিক শক্তিধর দেশ, দুই দেশেরই পারমাণবিক শক্তি রয়েছে, কিন্তু বেসিক্যালি যে বর্তমান বিশ্ব রয়েছে, সেই বিশ্বটা কিন্তু পারমাণবিক যে শক্তি সেটার ধারে চলে না। এখানে যেটা চলে সেটা কিন্তু হচ্ছে ট্রেড, ইকোনমি অ্যান্ড অ্যামেনিটিস উইথ দ্য পার্টনার্স, সেটাই কিন্তু চায়না করে যাচ্ছে। চায়না একইভাবে যেরকম সে তার রাশিয়া, তার ইরান যে অক্ষ রয়েছে, সেখানে যে একইভাবে যেভাবে তার ইনভলভমেন্টটা বাড়িয়েছে, ঠিক সেই একইভাবে কিন্তু চায়নার এই যে ব্যাপারগুলো, স্পেশালি দক্ষিণ এশিয়াতে যে তার ইম্প্যাক্ট রাখার যে
প্রয়াসটা, সেটাও কিন্তু চায়না খুব সুন্দর করে গড়ে নিয়েছে, যেটা কিন্তু ভারতকে ডেফিনেটলি অনেক চাপে রাখবে। সেক্ষেত্রে আসলেও এই ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্র, ভারত, জাপান কিংবা অস্ট্রেলিয়া এটা কতটুকু আসলে তারা মেনটেন করতে পারবে, বা তাদের যে বর্তমানে যে ভূখণ্ড রয়েছে সেটা আসলেও কতটুকু আসলে চায়নার সাথে তারা পাল্লা দিয়ে চলতে পারবে, সেটি কিন্তু খুব ভাববার বিষয়। জিও পলিটিক্সের সমীকরণ আমি সবসময় একটি কথা বলি, জিও পলিটিক্সে দ্যার ইজ নো ইয়েস, দ্যার ইজ নো এবং দ্যার ইজ নো ফ্রেন্ড, দ্যার ইজ নো এনিমি, এভরিথিং হ্যাপেন্স উইথ মিউচুয়াল ইন্টারেস্ট, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেকে কিন্তু জিও পলিটিক্সকে গুলিয়ে ফেলেন, অনেকে ভাবেন যে এটা তো একটি হচ্ছে যে অবান্তর কথা, বাট জিও পলিটিক্যালি অবান্তর কথা বলে কিছু নেই, এটি আসলেও চলতে থাকবে তার স্ট্র্যাটেজি অনুযায়ী। সেটাই কিন্তু এখন চায়না আসলো ভারতের সাথে করে যাচ্ছে, ভারতও ডিফেন্ড করার চেষ্টা করছে। তবে ভাববার বিষয় এবং দেখার বিষয় ভবিষ্যতে এটা কিভাবে গড়ায়, সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তবে প্রশ্ন হলো, এই খেলা কোথায় গিয়ে থামবে? সেটি তো বললামই, অরুণাচল কি সত্যি হারিয়ে যাবে, নাকি ভারত শক্ত হাতে প্রতিরোধ করে তুলবে? প্রিয় দর্শক, আপনার মতামত কমেন্টে জানান। হ্যাঁ, ডেফিনেটলি ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে শেয়ার করুন। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য, সবার জন্য শুভকামনা।